দাঁড়িয়ে রয়েছে। এটা গাড়ি এরকম দাঁড়িয়ে থাকলেই বুঝতে পারা যাবে যে কিছু একটা আছে। আনা মেন ওই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা এখন আছি মাসিনাগুড়ি। এটা হচ্ছে মাসিনাগুড়ি টাউন। এই যে রোডটা তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে মাসিনাগুড়ি থেকে ময়ার রোড। মাসিনাগুড়ি থেকে ময়া রোড প্রায় 7-8 কিলোমিটার রাস্তা হবে। এটা একটা নীলগিরি একটা পাহাড়ের উপরে অবস্থিত। ঘন জঙ্গল, বাঁশের ঝোপ আর বড় বড় গাছ, কিন্তু খুব একটা ডেঞ্জার রাস্তা এটা। Okay, let's go. রাস্তা সরু হলেও কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা। দেখো, আমি যদি এই ভিডিওর তোমাদেরকে স্পিড করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা বাঁক রয়েছে। তো বন্ধুরা, আমার বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তামিলনাড়ু, আর ডান দিকে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই আর আমরা পিছনে ফেলে রেখে এসেছি কেরালা। এই তিনটে রাজ্য মিলিয়ে এটা একটা পুরো জঙ্গল। এই জায়গাটা কিন্তু ভোরবেলায় এলে তোমরা ভালো এনজয় করতে পারবে। ঠান্ডা খুব থাকবে আর হালকা কুয়াশা থাকবে, তখন কিন্তু দারুণ লাগবে তোমাদের। আমার ডান দিকে রয়েছে কোয়ার্টার, যারা এই জঙ্গলের ভিতরে কাজ করে বা যারা সাফারি টাফারি করে। আর বাঁদিকে রয়েছে সেই একই কোয়ার্টার। এখানে কিন্তু রেন্টে তুমি ঘর নিয়ে থাকতে পারবে। আর একটা টাওয়ার দেখো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে ক্যামেরায়। টাওয়ারটা খুব সুন্দর লাগছে, আমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা কেমন লাগছে একটু বলবে। এখানে বন্যপ্রাণী যে কোনো সময় চলে আসতে পারে। হাতি তো সব সময় দেখা যায়, প্রায় দেখা যায়। এখন বাজে সকাল 8টা, 8:30 বাজে। আমরা বেরিয়েছি, একটু লেট করেই বেরিয়েছি। তার কারণ হচ্ছে অত সকালবেলায় ঘুম থেকে উঠতেও পারিনি আমি। আর উঠলেও সঙ্গে বাচ্চা ছিল, সেই জন্য বাইক নিয়ে যাওয়ার রিস্কটা আর নিলাম না, সেই জন্য একটু লেট করেই বেরিয়েছি। আমার ডান দিকে কিন্তু একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে ময়ার নদী। এই জঙ্গল থেকেই আসে হাতি আর বন্যপ্রাণীরা এই ময়ার নদীতে জল খেতে। সেই জল পান করার জন্য এরা এই রোডটা ক্রস করে যায়। আর মানুষ বা অন্য কিছু থাকলে তাদেরকে আক্রমণ করে। অনেক সময় আক্রমণ করেছে, অনেক হাতি অনেকবার আক্রমণ হয়েছে এই জায়গাটায়। এই জায়গাটা সেই জন্য খুবই ডেঞ্জার। তবে মানুষ যাতায়াত করে। রাতের বেলায় কিন্তু এই জায়গার রাস্তাটা বন্ধ থাকে। তোমাকে সন্ধ্যে প্রায় 6টার পরে এই রাস্তায় আর ঢুকতে দেবে না। যদি তুমি লোকাল হও তবেই তোমাকে এই রাস্তায় ঢুকতে দেবে, নাহলে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না। কারণ এখানে বন্য যে জানোয়ার বা জন্তু রয়েছে, এটা তাদের এরিয়া আর কি। যে এটা এক কথাই বাংলা কথাই বললে বুঝতে পারবে। দেখো আমার দুদিকটা কত সুন্দর। তো বন্ধুরা দেখো, জঙ্গল কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ, মানুষ সেখানে নেই, কিন্তু এই জঙ্গল অসাধারণ সুন্দর লাগছে। যারা সাইলেন্ট এরিয়া পছন্দ করো, যারা বিশেষ করে সাইলেন্ট এরিয়া পছন্দ করো, বা যারা জঙ্গলি জানোয়ার দেখতে পছন্দ করো, যারা সাফারি করতে পছন্দ করো আমার মতো, তারা কিন্তু এই জায়গাটাকে খুবই ভালোবাসবে আর ভালো লাগবে তাদের কাছে এই জায়গাটা। এটা একটা অফবিট জায়গা। আমাদের বাঙালিরা এখনও পর্যন্ত আসেনি এই জায়গাটায় আমার মনে হয়। আমার যতদূর জানা, কোনো বাঙালির ব্লগ আমি এখনও পর্যন্ত দেখিনি এই রাস্তায় যে গেছে বাংলা বলতে বলতে আর ব্লগ করতে করতে, এরকম দেখিনি। হ্যাঁ, কিছু বাঙালির সঙ্গে দেখা হয়েছে, তারা এসেছে, তবে তারা ব্লগ করেনি। দুজনের সঙ্গে বাঙালি দুজন, তারা সল্টলেকে বাড়ি, সেখান থেকে এসেছিলেন, তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, কিন্তু তারা ব্লগ করেনি। তবে এইভাবে অফবিট জায়গা দেখতে তাদের খুবই পছন্দ ছিল। তারা সেই জন্য বড় ক্যামেরা নিয়ে এসেছিলো। বড় ক্যামেরা নিয়ে এসে খুব ভিডিও করেছিল। আমি দেখলাম, কথা বললাম, খুবই ভালো লাগলো। এই দেখো, এত দূরে এসে কিন্তু বাঙালি একটা পেলে তাদের একটা আলাদা ইমোশন থাকে না, তাদের সঙ্গে কথা বলে করে। আমি গাড়ির স্পিডটা কিন্তু খুবই কমে রেখেছি, প্রায় 30-40-এর মধ্যেই রেখেছি, কারণ যে কোনো সময় বন্যপ্রাণী যদি সামনে চলে আসে আমি যাতে তাদের সেভ করে চালাতে পারি, সেই জন্য। দেখো কি সুন্দর গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। আর আমি চলে যাচ্ছি বাইক নিয়ে। এরকম সরু রাস্তা, সামনে পুরো ফাঁকা, কেউ নেই। কি সুন্দর একটা সময় কাটাচ্ছি, এটা বলে বোঝানো যাবে না। তোমাদের এরকম ধরনের যদি জায়গা বা এরকম যদি সাইলেন্ট জায়গা পছন্দ হয়, তবে এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা তুমি যদি উটিতে আসো, উটি থেকে কিন্তু 1 ঘন্টা দূরে।
আর আমার ভিডিও দেখে যদি কেউ কোনোদিনও এই রাস্তায় আসো তাদের জন্য আমি 3টে ভালো একটা সাজেশন দেবো। প্রথম হচ্ছে রাস্তায় গেলে কটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গাড়ি তোমাদেরকে ধীরে চালাতে হবে, হর্ন আর হাই বিম ব্যবহার করা যাবে না। সঙ্গে তোমরা একটুখানি জল বা স্ন্যাক্স নিতে পারো, তার কারণ হচ্ছে এখানে কোনো দোকান পাবে না। এই জঙ্গলের ভিতরে কিছুটা গেলে 7-8 কিলোমিটার কোনো দোকান নাই, তাই তোমরা এটা একটুখানি কালেক্ট করে নিও। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বন্যপ্রাণীকে বিরক্ত করা যাবে না। ஆனா மயில் ஒய்யோ எங்கே போகிறீங்க? எங்கே போகிறீங்க? மோயார் கோயில் போகிறீங்க, குழந்தைங்களை வச்சுட்டு போகிறீங்க, பைக்கு யானைங்க தோற்று என்ன பண்ணுவீங்க? துரத்துற யானைங்க கேட்கலாம். ബൈക്ക് പോകാൻ പറ്റില്ല. എവിടെ പോകണ്ടേ? വീട്ടിൽ പോയിക്കോളി. കൊച്ചിനെ വെച്ച് നിങ്ങൾ പോകണ്ടേ? ഡേഞ്ചർ ആണോ? കൊച്ചിനെ വെച്ച് എവിടെ പോകണ്ടേ? ഡേഞ്ചർ ആണോ? പിന്നെന്താ? ആയിക്കോട്ടെ. പോയിക്കോളി, പോകണ്ട. നമ്മൾ റോഡ് ഇപ്പോൾ ഡേഞ്ചറാ. പെട്ടെന്ന് ആന വന്ന് തുരത്തി എവിടെ പോകുന്നു? ആണോ? കൊച്ചിനെ വെച്ചിട്ട് ആ ഓക്കെ, തിരിച്ചു പൊക്കളാം. വെച്ച് പോയിക്കോളി, പോകണ്ട. ഓക്കെ. വയലുകെട്ട് പോയിക്കോളി. ആ ഓക്കെ ഓക്കെ. ആന എപ്പോൾ വരും പോകുമ്പോൾ പറ്റില്ല. എവിടെ നിന്ന് നിങ്ങൾ? ആ മേല് കണ്ടിട്ട് തിരിച്ചു പൊക്കളാം. എവിടെ നിന്ന് വന്ന്? കേരള. പോയിക്കോളി, ബൈക്കിൽ ആരോടില്ല. তো এইখান থেকে বাইক নিয়ে বললো যেতে দেবে না, বাইক অ্যালাউড নেই। গাড়িওয়ালাদের বিজনেসের জন্য এরা বলছে, তা বাইক অ্যালাউড নেই, বোর্ড কোথাও দেখতে পাইনি। বাইক নিয়ে যারা যাচ্ছে আসছে তাদের জন্য কোনো অসুবিধা নেই। একটা কথা ঠিক, যে বাচ্চা নিয়ে যাচ্ছিস বাচ্চা নিয়ে যাসনি সেটা আলাদা ব্যাপার। একটা এদের বিজনেসের ডিস্ট্র্যাক্ট হবে আর কি যদি বাইক নিয়ে কেউ যায়। তবে বাইক অ্যালাউড আছে।